আসসালামু আলাইকুম। গরিবের সাদামাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি কক মুরগি রান্না বা পাকিস্তানি মুরগির মাংস রান্না। এই মুরগির মাংসটা আমি আলুতে রান্না করব। দেখেন মাশাআল্লাহ কালার কত সুন্দর আসছে। তো চলেন দেখি রান্না শুরু করি। এখানে আগে থেকে একটা মুরগি কাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলার উপর কড়া বসে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। কাটা রাখা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে নাড়াচাড়া নরম করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, গরম মশলা দিব, দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব গরম মশলা দেওয়ার জন্য। 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার সময় ক্যামেরা অফ হয়ে গেছিল, আমি খুবই দুঃখিত, দেখাতে পারি নাই। এখন মশলা ভালোভাবে কষে নিব। মশলা থেকে তেল ভেসে উঠলে কাটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিব। মুরগির মাংস মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়ে মিশে নিব। আর এই মশলার মধ্যে মুরগির মাংসটা ভালোভাবে কষে নিব। ঢাকনা দিয়ে ঢাকা দিব। ঢাকনা দেওয়ার কারণে মাংস থেকে অনেক পানি ছাড়বে। দেখেন মুরগির মাংস থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। আমি বারবার নাড়াচাড়ে মুরগির মাংসের পানিটা শুকিয়ে নেব। অবশ্যই বারবার নাড়াচাড়া দিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। মাংস থেকে তেল ভেসে উঠলে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিব, দিয়ে ঢাকার মধ্যে ঢাকা দেব। মাংসটা ভালোভাবে কষে নেব। মাংস কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে কাটা রাখা আলু দিয়ে দিব। আলু দিয়ে আমি মাংসর সাথে অফ ক্যামেরায় ভালোভাবে কষে নিয়েছি। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এই পানিতেই আলু মাংস ভালোভাবে রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব আর বারবার নাড়াচাড়া দিব। ওই মুরগি কাটার সময় কয়েকটা ডিম ছিল, সেটা দিয়ে দিলাম। এই তো এভাবে নাড়াচাড়া মাংস রান্না হয়ে গেল। দেখেন পরিবেশন করে দেখাচ্ছি, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন করলা ভাজি রান্না করব, সেজন্য এখান থেকে আলু করলা ভালোভাবে কাটে ধুয়ে রেখেছিলাম। চুলার উপর কড়া বসে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে কাঁচামরিচ ফালি ও পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ নরম হয়ে আসলে 1/2 চামচ হলুদ, স্বাদ মতো লবণ দিব, দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া মিশিয়ে নিব। এখন এর মধ্যে কাটা ধুয়ে রাখা করলা আর আলু দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া নিব। এভাবে বারবার নাড়াচাড়া দিব। কড়াটা থেকে একটু পানি ছেড়ে দিয়েছে, আমি বারবার নাড়াচাড়া পানিটা শুকিয়ে নেব। আমার এই ঘরোয়া সাদামাটা রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার কথাবার্তা রান্না বান্নায় ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বারবার নাড়াচাড়া করলা ভাজি করে নিব। অবশ্যই বারবার নাড়াচাড়া দিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। রান্না হয়ে গেছে, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।